মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাস শুরু হয়ে যায় আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজাকে খুলে দেয়। জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজা খুলে দেয়। আর সিলসিলাতিশ শায়াতিন, আমার আল্লাহ যত রকমের শয়তান আছে সমস্ত শয়তানকে বেরিয়ে পড়িয়ে আমার আল্লাহ আবদ্ধ করে আটক করে দেয়। এর উম্মত উম্মতিরা, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাওয়া থেকে মুরাদ আমার আল্লাহ রমজান মাসের ওসিলাতে বান্দাগুলোকে এমন এমন গুনাহ থেকে বাঁচিয়ে নেয় যে গুনাহ বান্দাতে করে জাহান্নামের দিকে নিয়ে যেত। আমার আল্লাহ ওই রকম গুনাহ থেকে বান্দাকে বাঁচিয়ে জাহান্নাম থেকে বান্দাকে বাঁচিয়ে দেয়। জান্নাতের দরজা খোলা থেকে মুরাদ রমজান মাসে বান্দাকে দিয়ে এমন এমন আমার আল্লাহ ইবাদত আমল করিয়ে নেয় যে বান্দার ইবাদত আমলের বদলাতে আমার আল্লাহ বান্দাকে আল্লাহর জান্নাত দান করে দেয়। এটা হবে না? সুবহানাল্লাহ। রমজান মাস বরকতের মাস। আমি মুক্তাদায় হাল অনুযায়ী কথা বলার চেষ্টা করি। যখন রমজান মাস এসে মিশে গেছে তাই রমজান সম্পর্কেও আমাদের একটু জানার দরকার আছে না? নাই। রমজান মাস আল্লাহর মাস। রমজান মাস কার মাস? রমজান মাস আল্লাহর মাস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে তৈয়ারি শাবান থেকেই শুরু করে দিতেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস আল্লাহর পছন্দের মাস, এই রমজান মাস আল্লাহর কবুলিয়াতের মাস। এই রমজান মাসকে আমার আল্লাহ বান্দাকে বড় নিয়ামতের হকদার করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এই রমজান মাসে আমরা সিয়াম সাধনা করি, রমজান মাসে আমরা রোজা রাখি। আমার আল্লাহ পাক আমাদের জন্য রমজান মাসে রোজা রাখাকে ফরজ করে দিয়েছে। রমজান মাসে রোজা রাখা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। রমজান মাসে রোজা সম্পর্কে আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করছেন। হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি উহাকে বলা হয় যে কথাগুলো ডাইরেক্ট আল্লাহ নবীকে বলেছেন, মাঝখানে জিবরাইল ছিল না। যে জিবরাইল আল্লাহর কথা নবীকে শুনিয়েছে ওটা কুরআন হয়ে গেছে। মাঝখানে জিবরাইল ছিল না, আল্লাহ ডাইরেক্ট রাসূলুল্লাহকে বলেছেন, ওটা হাদিসে কুদসি হয়ে গেছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ পাক ফরমান জারি করে দিয়েছে, আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আমার আল্লাহ পাক বলেছেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেব। রোজা আমার জন্য, আল্লাহ পাক আর কোন ইবাদতের জন্য আল্লাহ এ কথা বলেন নে। আল্লাহ বলেন নে আস-সালাতু লি, আল্লাহ বলেন নে আল হাজ্জু লি, আল্লাহ বলেন নে আজ-যাকাতু লি। আমার আল্লাহ পাক আর কোন ইবাদতের জন্য আমার আল্লাহ এই শব্দ ব্যবহার করেন নে, একমাত্র রোজার জন্য বলেছে আস-সাওমু লি, রোজা আমার জন্য। কিন্তু আমরা নামাজ আল্লাহর জন্য পড়ি, আমরা রোজা আল্লাহর জন্য যেমন রাখি, নামাজ আল্লাহর জন্য পড়ি, যাকাত আল্লাহর জন্য দিই, হজ আল্লাহর জন্য করে, তাকওয়া আল্লাহর জন্য করি, তাহারাত আল্লাহর জন্য করে, কুরবানি আল্লাহর জন্য দিই, টুপি আল্লাহর জন্য পরি, দাড়ি আল্লাহর জন্য রাখি, জুব্বা আল্লাহর জন্য পরে, সব কিছু আমরা লিওয়াজিহিল্লাহ আল্লাহর জন্য করি। কিন্তু আমার আল্লাহ কোন ইবাদতের ব্যাপারে বলেন যে এটা আমার জন্য। একমাত্র রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন আস-সাওমু লি। কেন আল্লাহ পাক বললেন? এজন্যই বললেন নামাজ আল্লাহর জন্য পড়া যায়, লোক দেখানো করা যায়। রোজা নামাজ আল্লাহর জন্য করা যায়, লোক দেখানি করা যায়। যাকাত আল্লাহর জন্য দেওয়া যায়, লোক দেখানি দেওয়া যায়। আর হজ আল্লাহর জন্য করা যায়, লোক দেখানি করা যায়। হাজর আসওয়াদ আল্লাহর জন্য চুমা দেওয়া যায়, আবার লোক দেখানি করা যায়। কুরবানি আল্লাহর জন্য করা যায়, আবার লোক দেখানি করা যায়। কিন্তু রোজা, রোজা এমন একটা ইবাদত লোক দেখানি রোজা করা যায় না। যে রোজা রাখলো লোক দেখানি রায়, যে রোজা রাখলো রোজা লোক দেখানি করা যায় না। রোজা কেবলমাত্র আল্লাহর জন্য রাখা যায়। যেটা হবে না সুবহানাল্লাহ। লোক দেখানি রোজা রাখা যায় না। লোক দেখানি যদি রোজা হয় কিরকম হবে? আমি নুকিয়ে নুকিয়ে পানি খাবো আর সামনে এসে বলবো আমি রোজা রেখেছি, এটা লোক দেখানি। এ মিথ্যে কথা বললো, কিন্তু সেই রোজা কি রাখলো? সে তো পানি খেচ্ছে। সারাদিন যে এমনভাবে সিয়াম সাধনা করতে হয়, সেইভাবে যদি কেউ সিয়াম সাধনা করে, সে লোক দেখানি করলো না, সে কার জন্য করলো? আর লোক দেখানি করলে সে নুকিয়ে নুকিয়ে খাবে,
সে রোজা রাখলো না। যে রোজা রাখলো কার জন্য? এই জন্য আল্লাহ বলছেন রোজা যে রাখলো আমার জন্য রাখলো, এর প্রতিদান আমি আল্লাহ দেবো। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এর হাদিস পাকের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে বিচার শুরু হয়ে যাবে। বিচার শুরু হয়ে যাওয়ার পরেতে নামাজিরা জান্নাতে যাবে, আর হজ করনেওয়ালা জান্নাতে যাবে, যাকাত দেনেওয়ালা জান্নাতে যাবে। আল্লাহ পাক যাদের কবুল করবেন তারা জান্নাতে যাবে। কিন্তু নামাজিদের জন্য স্পেশালিটি কিছু থাকবে না, হজের জন্য স্পেশালিটি কিছু থাকবে না, যাকাতের জন্য স্পেশালিটি কিছু থাকবে না, আমালান সালেহান ভালো আমল করনেওয়ালাদের জন্য স্পেশালিটি কিছু থাকবে না। কিন্তু রোজা এমন একটা ইবাদত, আমার আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য একটা বাপ থাকবে, ওই বাবের নাম বাবুর রাইহান। বাবুর রাইহান বলে একটা বাপ থাকবে, একটা দরওয়াজা আলাদা গেট করা থাকবে, যে গেটের নাম হচ্ছে বাবুর রাইয়ান। ওই বাবুর রাইয়ান দিয়ে কেবলমাত্র রোজাদার বান্দারা আগে আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যারা হবে না সুবহানাল্লাহ। এর উম্মতিরা শুধু তাই নয়, রোজাদারের পুরস্কার যেমন নামাজের পুরস্কার আল্লাহ আলাদা দেবে, যাকাত দেনেওয়ালাদের পুরস্কার আল্লাহ আলাদা দেবে, হজ করনেওয়ালাদের পুরস্কার আল্লাহ আলাদা দেবে। কিন্তু রোজাদারের পুরস্কার আল্লাহ কি দেবে? আমার আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আমার আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দেব। কি প্রতিদান দেবে? আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন রোজার প্রতিদান আল্লাহর দিদার। যারা হবে না সুবহানাল্লাহ। যারা আল্লাহর দিদার পেতে চায় রোজা রাখতে যাও, রোজা রাখলে আমার আল্লাহ দিদার দান করে। একবার জোরে বলেন রোজাদারদের খুশি, রোজাদারদের পুরস্কার আল্লাহ দিদার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা শুধু তাই নয়, আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন যারা রোজা রাখে আমার আল্লাহ তাদের দুটো খুশি দান করেন। ফারহাতান, তারা দুটো খুশির অধিকারী হয়ে যায়। একটা খুশি আমার আল্লাহ দুনিয়ায় দিয়ে দেয়, আর একটা খুশি আমার আল্লাহ আখিরাতের জন্য বাঁচিয়ে রাখে। দুনিয়ার খুশি হুজুর বলেছেন ইফতার, দুনিয়ার খুশি ইফতার। সারাদিন রোজা রাখার পরেতে, সারাদিন সিয়াম সাধনা করার পরেতে মাগরিবের আজানের অপেক্ষায় সামনে যখন নানা রকমের ফল, নানা রকমের খাবার নিয়ে অপেক্ষা করে, যখনই আজানটা হয়ে যায় রোজাদারের মনের ভিতরে একটা খুশি পয়দা হয়ে যায়, রোজাদারের মনের মধ্যে একটা খুশি পয়দা হয়ে যায়। যখনই গালের মধ্যে ইফতার দিতে আরম্ভ করে দেয় তখন বান্দাদের দিল খুশি হয়ে যায়। রোজাদারের প্রথম খুশি যেটা দুনিয়াতে আল্লাহ দেন সেটা হচ্ছে ইফতার, আর রোজাদারের দ্বিতীয় খুশি যেটা দুনিয়ায় নয় আখিরাতে দেবে, ও আখিরাতের খুশি আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহর দিদার। যারা হবে না সুবহানাল্লাহ। রোজাদারের খুশি আল্লাহর দিদার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রোজা রাখে, রোজা রাখার পরেতে পেটের মধ্যে একটা গ্যাস পয়দা হয়, মেডিকেল সায়েন্স বলছে ওই গ্যাসটার নাম হচ্ছে টক্সিন। টক্সিন জাতীয় একটা গ্যাস পেটের মধ্যে পয়দা, খালি পেটে থাকার জন্য পেটের মধ্যে পয়দা হয়। এর জোরে মুখ থেকে দুর্গন্ধ বেরোয়। রোজাদার মুখ থেকে কি বেরোয়? বিবিরা কাছে থাকে না, মা বাপ কাছে থাকে না, ভাই বিরাদার আত্মীয়স্বজন বলে তোর দূরে চলে যাও, গন্ধ বেরোচ্ছে। রোজাদারের ওই মুখের গন্ধটা যেটা সবাই ঘৃণা করে, হুজুর পাক বলছেন ওই মুখের গন্ধটাই আল্লাহর এত প্রিয়। হুজুর বলছেন মিশকে আম্বারের থেকেও আল্লাহ বেশি পছন্দ করে। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর দরবারে মিশকে আম্বারের থেকেও বেশি প্রিয়। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর দরবারে মিশকে আম্বারের থেকেও প্রিয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা আল্লাহর পছন্দের। রোজা আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন, রোজা আমাদের রাখতে হবে। রোজার সিয়াম সাধনা আমাদের সকলকে পালন করতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, রোজা আল্লাহ কেন ফরজ করলেন?
রোজা আল্লাহ কেন ফরজ করলেন? কোরআন শরীফে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেননি, সবার জন্য রোজা নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা ঈমান নিয়ে এসেছো, ঈমানওয়ালাদের জন্য আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানওয়ালা তোমাদের জন্য রোজা ফরজ হয়ে গেছে, তোমাদের জন্য রোজা ফরজ হয়ে গেছে। এই ঘটনা শুনে, এই কথা শুনে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, কেন আল্লাহ আমাদের জন্য রোজা ফরজ করে দিলেন? কেন আল্লাহ পাক আমাদের শুকাচ্ছেন? কেন আল্লাহ আমাদের খেতে বারণ করেছেন? কেন আল্লাহ পাক বিবিদের কাছে হালালের কাছে যেতে বারণ করেছেন? রোজা রাখা অবস্থায় কেন আল্লাহ স্বীকার করতে বারণ করেছেন? রোজা রাখা অবস্থায় আল্লাহ পাক কেন এরকম ভাবে রোজা রাখা অবস্থায় কিভাবে কেন আমাদের ঘরে আল্লাহ পাক বিবিদের কাছ থেকে বেঁচিয়ে রেখেছেন? রোজা রাখা অবস্থায় কেন আমার আল্লাহ খাওয়া থেকে বিরত রেখেছেন? কেন আমার আল্লাহ পাক এই ঘটনা আমাদের ঘরে বললেন? কেন আল্লাহ পাক এটা দিলেন? এজন্য আমার আল্লাহ পাক তারপরেই বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের আগের উম্মতের জন্য রোজা আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। শুধু আমাদের জন্য ফরজ নয়, আমাদের আগের উম্মত যারা ছিল, আগের উম্মত যারা ছিল তাদের জন্য রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন, রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক কেন রোজা ফরজ করেছেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি একটা ভুল বলে ফেলেছি এর মাঝখানে। ভুলটা হচ্ছে এটা স্বীকার করার ব্যাপারটা, ওইটা ইহরাম অবস্থায় স্বীকার করা নিষেধ আছে, রোজা রাখা অবস্থায় অসুবিধা। তো যাই হোক, মিস্টেক হয়ে গেছে, আল্লাহ মাফ করেন। তো আমার আল্লাহ পাক আমাদের জন্য রোজা কি করে দিয়েছেন? ফরজ। প্রশ্ন জাগছে যে আমাদের উপরে কেন ফরজ করলো আল্লাহ? এই জন্য বলছেন যে শুধু তোমরা নয়, তোমাদের আগের উম্মতরাও কি করেছেন? তোমার আগের উম্মতরাও। জোরে বলেন, কোন দিকে খেয়াল আপনাদের? আমি এমনি 12টার পরে জলসা করি না, তাও আজকে মিস্টেক হয়ে গেছে একটা। পেছনে বসেন, এই দিকটা বসেন, কথা বুঝতেছেন? তাও এসেছি, আপনারা সকলে শোনেন, দু এক কথা বলি, শুনছেন তো নাকি? হ্যাঁ, তাহলে অন্যদিকে খেয়াল করলে হবে, অন্যদিকে খেয়াল করলে হবে না, পুরা ধ্যান এদিকে লাগাতে হবে। জেসেমকে কান বানান, দিয়ে শোনেন, দু এক কথা বলি, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের এখানে ওই দোকানের পর্দা টিঙে খাওয়াই না ওপেন খাওয়াই? রোজার মাসের দোকানে পর্দা টিঙে খাওয়াই না ওপেন? ওপেন খাই, তার মানে লজ্জা উঠে গেছে। আমাদের দিকে এখন লজ্জা আছে, পর্দা টেনে খায়। আর কিছু কিছু মুসলমান আছে সবের সামনেই পাঞ্চি করছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন। রোজার মাসের সম্মান করবেন, বলেন ইনশাআল্লাহ। দু এক কথা বলি, শোনেন। তাহলে রোজা শুধু আমাদের জন্য ফরজ নয়, আমাদের আগের উম্মতরাও তাদের জন্য রোজা। কবে থেকে রোজা শুরু হলো? আদম আলাইহিস সালামের আওলাদের মধ্যে একজন আওলাদ ছিলেন, নামটা খেয়াল এসছে না, উনি বাদশা ছিলেন। কি ছিলেন বলেন? বাদশা। সেই জামানায় খরা পড়ে গেল, ক্যাহসালি হয়ে গেল। তিনার বিশাল বড় রাজত্ব ছিল। একদিকে খরা পড়ে নে, অন্য সাইডে খরা পড়ে গেছে। অনেক সময় না, যেমন বাংলাদেশে বন্যা হয়ে গেল, আমাদের এখানে বন্যা নেই, না হয় না? তো ডিফারেন্স তো বেশি না, হয়তো 300 কিলোমিটার কি 500 কিলোমিটার এরকম। তো ডিফারেন্স বেশি নয়, একদিকে ক্যাহসালি হয়ে গেল আর একদিকে আবাদি আছে। যেদিকে আবাদি আছে তারা দুবেলা খাচ্ছে, আর যেদিকে ক্যাহসালি তারা খেতেই পারছে না, লোক মারা যাচ্ছে। তখন বাদশা হুকুম করলেন যে দেখো, ওরাও তো তোমারই ভাই, তোমরা কি করো, একবেলা খাবার খাও আর একবেলা খাবার বাঁচিয়ে তোমাদের ওই ভাইগুলোকে দিয়ে দাও, তাহলে ওরাও বেঁচে থাকবে, তোমরাও বেঁচে থাকবে। রাজার এই কাজটা, আদম আলাইহিস সালামের আওলাদের এই কাজটা হাজার হাজার বছর আগে আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ ওটাকেই রমজান মাস করে দিলেন। একবার জোরে বলেন। তাদের পেটে খিদে থাকা সত্ত্বেও তারা অন্য ভাইয়ের জন্য শুকোচ্ছে, এতে আল্লাহ পাক রাজি হলেন, খুশি হলেন।
এইটাকেই আমার আল্লাহ রমজান করে রোজা করে দিলেন আদম আলাইহিস সালামের আওলাদের। সেইখান থেকে শুরু হলো। তারপরে নূহ আলাইহিস সালামের জামানা, ইব্রাহিম আলাইহিস সালামের জামানা, সব নবী পয়গম্বরদের জন্য কি ছিল? রোজা ফরজ ছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করো রমজান মাসে রোজা দিয়ে আমার আল্লাহ বলে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ হয়ে গেছে। আর কোনো অজুহাত চলবে না, আর কোনো অজুহাত চলবে না। এই রোজাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে। রোজাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে কি হবে রোজা রেখে, কি হবে এত খিদে শরীরকে কষ্ট দিয়ে, না না রোজা ফোজা রাখতে পারবো না, সে গুমরা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কেন? সে আল্লাহ পাকের ফরজ আইনকে অমান্য করে ফেললো। রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে। কেন রোজা ফরজ করা হয়েছে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা তাকওয়ার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা রোজা রাখার কারণে মুত্তাকি হয়ে যেতে পারো। রোজা কেন ফরজ করা হয়েছে? আমাদের ঘরে আল্লাহ পাক কি বানাতে চান? জোরে বলেন। মুত্তাকিন। আল্লাহ আমাদের সাহেবে তাকওয়া বানাতে চায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর মুত্তাকি কারা? মুত্তাকি কারা? যখন জান্নাতীরা জান্নাতি হয়ে যাবে, যখন জান্নাতীরা জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাওয়ার পরেতে জান্নাতে সার্ভে করা হবে যে কোন আমলের কারণে সবচেয়ে বেশি জান্নাতি হয়েছে। খবর নিয়ে দেখা যাবে যে সবচেয়ে বেশি জান্নাতি মুত্তাকি হয়েছে। আল্লাহ পাকের জান্নাতে সবচেয়ে বেশি কোন দল যাবে? মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? যারা তাকওয়া করে। তাকওয়াটা কি? যারা বেছে বেছে চলে। বেছে বেছে কারা চলে? যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তারা বেছে বেছে চলে। যারা বেছে বেছে চলে তারা তাকওয়া করে। সাহেবে তাকওয়া মুত্তাকি। বেছে বেছে চলাটা কিরকম? তাকওয়া কোন জিনিসটাকে বলে? তাকওয়া হচ্ছে ছোট থেকে বড়, কি ছোট কি বড়, প্রতিটা আল্লাহর নারাজ হয়ে যাওয়া কাজ থেকে বেঁচে থাকার নাম কি? তাকওয়া। প্রতিটা আল্লাহর ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রতিটা আল্লাহর নারাজ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এখন ধরেন আল দিয়া আছে, জমি ভাগ করা আছে তো, মাঠে জমি আছে আপনাদের এলাকায়, আল দিয়া আছে। আল কাটার কথা বলছি। আল দিয়া আছে, এটা চামচে করে, কিসে করে? চামচ আছে না, চা খাওয়ার চামচ, চামচে করে একটু মাটি নিয়ে এই জমিতে দিয়ে দিলাম। এতে কি ঝগড়া হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে? হয় বলেন? কিংবা জুতো পরে যাচ্ছিলাম, জুতোর তলায় বড় বড় গাঁট ফুটো ছিল, ওতে জুতো ধুলোটা লেগে অন্য জমিতে এর জমির ধুলো চলে গেছে, এতে কি কোনো অসুবিধা হবে? হ্যাঁ। কিন্তু ওই চামচটা যখন একটা বড় কুদাল হয়ে যাবে তখনও বলবে ঠিকই আছে, এক কুদাল মাটিতে কি। কিন্তু ওইটা যখন 100 কুদাল হবে, 1000 কুদাল হবে, 10 ঝোড়া হবে, 20 ঝোড়া হবে, 100 ঝোড়া হবে, তাহলে এটা ভুল হচ্ছে তো। যেমন 10 ঝুড়া মাটি একজনের জমিতে কেটে নেওয়া, এটাও যেমন অপরাধ, 1 চামচ মাটি নেওয়াটাও অপরাধ। এই ছোটটাও গুনাহ, বড়টাও গুনাহ। আল্লাহ পাকের প্রতিটা নারাজ হয়ে যাওয়া কাজ থেকে বেঁচে থাকার নাম কি? তাকওয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিরা কেমন ভাবে তাকওয়া করেছিলেন আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কাদের খলিফা ছিলেন, যার নাম হচ্ছে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, রামপাড়া হুজুর নামে পরিচিত। রামপাড়া হুজুর নামে পরিচিত। ফুরফুরা শরীফের পাশে উনার মাজার আছে। হযরতে
ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের খলিফা, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন। আমার আব্বা জানেরা, বাপচা জানেরা, তিনার কাছে পড়তেন, তিনার কাছে পড়াশোনা করতেন। আমি নিজে শাহজাহান হুজুরদের মুখে শুনেছি, আব্বাজানের মুখে শুনেছে, তিনি ছাত্রদের পেটে হাত পেট টিপে দিয়ে মজাক করে পেট টিপে বলে দিতেন, তুই আজকে বিরিয়ানি খেয়ে আসছিস? মিলে যেত, হ্যাঁ বিরিয়ানি খেয়ে এসেছে। তুমি আজকে লেরো বিস্কুট খেয়ে এসেছো? হ্যাঁ মিলে যেত, লেরো বিস্কুট। যার পেটে হাত দিতে যেটা বলে দিতেন সেটাই মিলে যেত। এত বড় আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, তখন তো রাস্তা বেশি ছিল না, লোক মাঠের উপর দিয়ে যাতায়াত করত। মুরব্বীরা জানেন, মাঠের উপর দিয়ে মাঠ টপকে টপকে আর মাঠের উপর দিয়ে যাতায়াত করতেন। তিনি যখন এক মাঠ থেকে আর এক মাঠে যেতেন, এক জমি থেকে আর এক জমিতে যেতেন, আলে দাঁড়িয়ে যেতেন। জুতোর তলায় যে ধুলো মাটি বালিগুলো লেগেছে ঝেড়ে ঝেড়ে ফেলে দিয়ে তারপরে অন্য জমিতে আবার জুতো পরে আবার যেতেন, আলে দাঁড়িয়ে যেতেন, ঝেড়ে ঝেড়ে আবার দ্বিতীয় জমিতে পা দিতেন, আবার ঝাড়তেন। এর নবীর উম্মত উম্মতিরা, এতটা তাকওয়ার লেভেল ছিল, তিনি এতটা আল্লাহকে ভয় করতেন, তিনি আল্লাহকে ভয় করতেন। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে তাকওয়া। যারা এই ছোট ছোট জিনিস থেকে নিজেকে বাঁচাতে পারে, সে তো বড় জিনিস থেকে নিজেকে আল্লাহর জন্য বাঁচাবে। এ নবীর উম্মত উম্মতিরা, এ খেয়াল কখন পয়দা হবে? এ খেয়াল তখনই পয়দা হবে যখন আপনার খেয়ালে সব সময় থাকবে, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন, রহমান দেখছেন, গফুর দেখছেন, গফফার দেখছেন, মাবুদ দেখছেন, কাদের দেখছেন, আল্লাহ দেখছেন। এই আল্লাহ দেখছেন, এই খেয়াল থাকলে জুতোর তলার ধুলোটাও এক জমি থেকে আর এক জমিতে যাবে না, চামচে করে এক জমির মাটি আর এক জমিনে দেওয়া যাবে না, আল কেটে নেওয়া যাবে না, আর হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, দাড়ি ছোট করা যাবে না, দাড়ি চাচা যাবে না, নামাজ কামাই করা যাবে না। এই নবীর উম্মত উম্মতিরা, এই খেয়াল যখন থাকবে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, ওই বান্দা সব সময় তাকওয়া অবলম্বন করবেন। এই তাকওয়া অবলম্বন করবেন, যার খেয়ালে থাকবে আল্লাহ দেখছে, সে আল্লাহকে ভয় করবে, যে আল্লাহকে ভয় করবে সে বেঁচে বেঁচে চলবে, যে বেঁচে বেঁচে চলবে তাকে তাকওয়া করনেওয়ালা বলবে। আর সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলা হবে। আর মুত্তাকি সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? সবচেয়ে বেশি কে জান্নাতে যাবে বলেন? মুত্তাকি জান্নাতে যাবে। আর আল্লাহ পাক কুরআন শরীফে কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ এজন্যই করা হয়েছে যাতে করে তোমরা কি হয়ে যাও? মুত্তাকি। কুরআন সত্য না মিথ্যে? কুরআন সত্য না মিথ্যে? আচ্ছা, দাড়ি চাচা মুত্তাকি বলেন, বাপজান বলেন না? বেনামাজি মুত্তাকি, বেরোজগার মুত্তাকি, যার তিনটে লোনের কাজ, লোনের কি বলে, লোন চলছে তিনটে, সে মুত্তাকি? যে লটারির টিকিট কাটে, সব পকেটে লটারির টিকিট নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, সে মুত্তাকি? সে তো মুত্তাকি নয়। এখন সে রোজা রেখেছে। দাড়ি চাচা রোজা রাখে না? আরে কথা বলেন না। বেনামাজিরাও রোজা রাখে না? কালকে একজন প্রশ্ন করেছিলেন যে ভাইজান, নামাজ, যে নামাজ পড়ে তার রোজা হবে? যে নামাজ পড়ে না তার রোজা হবে? আমি বললাম দেখো, নামাজ না পড়লে তার গুনাহ হবে, রোজা রাখছে তার সওয়াব হবে। কেন? এটাও ফরজ, এটাও ফরজ। তো যাই হোক, এখন বেনামাজি রোজা রাখে। এখন যে রোজা রাখবে, আল্লাহ কি বলছে? লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ, এই জন্য তোমরা রোজা রাখো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকি কারা? যাদের খেয়ালে কি থাকে, কে দেখছে? আল্লাহ দেখছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ দেখছে। এটা হাসিল করার জন্য আল্লাহর ওলিরা সারা রাত জেগে জেগে মেহনত মুজাহাদা করেছে, মেহনত মুজাহাদা করেছেন। তারপরে এই দৌলত তারা পেয়েছে, এই গুপ্ত ধন তারা পেয়ে গেছে। আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, এই গুপ্ত ধন তারা পেয়ে গেছে। জেনে রেখে দেবেন, মুজাহাদা ছাড়া গুপ্ত ধন পাওয়া যায় না। কয়লা, একটা কয়লা হচ্ছে গুপ্ত ধন। যদি
এটাকে পেতে চান আপনাকে খনন করতে হবে। হিরে হচ্ছে গুপ্তধন, এটাকে পেতে গেলে আপনাকে মেহনত করে খনন করতে হবে। আর তেল হচ্ছে গুপ্তধন, যদি এটাকে পেতে চান তাহলে আপনাকে মেহনত করে খনন করতে হবে। যেমন কয়লা, হিরে, সোনা, তেল, গ্যাস, এগুলো পাওয়ার জন্য মেহনত মুজাহাদা করতে হয়। আল্লাহ দেখছে, এটা একটা বড় নিয়ামতের ব্যাপার। এটাকেও হাসিল করতে গেলে আপনাকে মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। আপনাকে বেশি করে মেহনত মুজাহাদা করতে হবে, বেশি করে আল্লাহ পাকের ইবাদত আমল করতে হবে। এই জন্য এই দৌলত পাওয়ার জন্য আল্লাহর ওলিরা সারা রাত জেগে মেহনত করে কষ্ট করে আর খেয়াল করে মুরাকাবা করে এদের দিকে খেয়াল করেছে আল্লাহ আমাকে দেখছে। 1 মিনিট ধরে চিন্তা করছে, একই খেয়াল আছে, আল্লাহ দেখছে। 2 মিনিট ধরে খেয়ালে আছে, আল্লাহ দেখছে। 5 মিনিট ধরে খেয়ালে আছে, আল্লাহ দেখছে। মেহনত মুজাহাদা করে আল্লাহ দেখছে। এই খেয়াল তারা হাসিল করে তারা মুত্তাকি হয়েছে। কিন্তু যারা রোজা রাখে, সে দাড়ি সাজা হোক, বেনামাজি হোক, বেরোজগার হোক, যেমনই হোক না কেন, রোজা রাখার জন্য আমার আল্লাহ এমনিতেই তাকে এই খেয়াল দিয়ে দেয় যে বান্দা সব সময় এই খেয়ালে থাকে, আমার আল্লাহ আমাকে দেখছে। জোরে হবে না সুবহানাল্লাহ। ওলিরা মেহনত মুজাহাদা করে এই খেয়াল পায়, আল্লাহ আমাকে দেখছে। আর যে রোজা রাখলো, রোজা রাখার সাথে সাথে সে এমনি এই খেয়াল পেয়ে গেল, আল্লাহ আমাকে, সত্য না মিথ্যে? উজু করার সময় গার্গেল করে, গড়গড়া করে না, কেন? রোজা রেখে উজু করার সময় গার্গেল করে, গড়গড়া করে না, কেন? যদি পানি ঢুকে যায়। আচ্ছা, এমনি কুল্লি করেন, এমনি কুল্লি করে, কুল্লি করার পরে কি করেন? বারবার থুতু ফেলে দেয়, এক ফুটাও যেন পানি ভিতরে না যায়। পানি হারাম না হালাল? পানি কি হারাম? পানি হারাম না হালাল? হালাল। আর মদ হারাম, পানি হালাল। এই রোজা রাখার জন্য মদখোরি ধরেন রোজা রেখেছে, যে মাঝে মাঝে মদ খায়, সেই ধরেন রোজা রেখেছে। রোজা রাখার জন্য সে পানি হালাল, সে হালালটাকেই এক ফুটা যেতে দিচ্ছে না। কেন যেতে দিচ্ছে না? তার খেয়ালে কি আছে? আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। তাহলে এই খেয়াল যদি হাকিকাতে পয়দা হয়ে যায়, মদ সত্যিকারের হারাম, সে মদ খাবে? এখন যে পানি খাচ্ছে না, কার ভয়ে? তখনও মদ খাবে না, আল্লাহর ভয়ে। এখন যে রোজা রেখে আছে, বাবা এখন চোখ দিয়ে খারাপ দেখা যাবে না, নেব্বে লিচ্ছে, রোজা রেখে আছে, চোখ দিয়ে খারাপ, ও দেখে, ও চোখ দিয়ে খারাপ দেখে, ও খারাপ ভিডিও দেখে, কিন্তু রোজা রাখার জন্য সে দেখছে না। কেন দেখছে না? আল্লাহ দেখছে। তাহলে রোজা রাখার সাথে সাথে বান্দাকে আল্লাহ ইত্তেকার দৌলত দান করে দেয়। রোজা ফরজ, রোজা রাখলে আল্লাহ কি করে দেয়? ইত্তেকার দৌলত দান। আচ্ছা বলেন তো, ট্রেনিং বেশি দিন হয় না কাজ বেশি দিন হয়? ট্রেনিং অল্প সময় হয়ে গেল, এবার ছেড়ে দেওয়া হলো। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, 1 মাস আমার আল্লাহ সিয়াম সাধনা দিয়ে, 1 মাস আমার আল্লাহ রোজা দিয়ে, আমার আল্লাহ পাক বান্দাকে ট্রেনিং দিয়ে বান্দাকে ছেড়ে দিল। 11 মাস মেহনত করো, 11 মাস মেহনত করো, ভয় খেয়ে যেও না। আবার সূর্য ঘুরবে, আবার চন্দ্র ছোট থেকে বড় হবে, আবার ক্যালেন্ডার পাল্টাবে, আবার মাস পাল্টাবে। 11 মাস যখনই কেটে যাবে, আমার আল্লাহ আবার রোজা পাঠাবে। হ্যাঁ, যখনই বান্দা এ হয়ে গেল, কি বলে, বান্দা ধরেন কমজোর হয়ে গেছে, আমার আল্লাহ আবার রমজান দিয়ে, আবার ট্রেনিং দিয়ে, আবার ইত্তেকার দৌলত আবার মজবুত করে দিলেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হাল তখনই পয়দা হবে যারা সত্যিকারের সিয়াম সাধনা করবে। শুধু পেটের রোজা নয়, চোখের রোজা আছে, কানের রোজা আছে, জীবনের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, শরীরের রোজা আছে, আছে না নাই? আমরা কিন্তু শুধু পেটের রোজা রাখি। আমরা কিসের রোজা রাখি? শুধু কিসের রোজা রাখি? পেটের। এই শুধু পেটের রোজা রাখি বলে ঈদ হয়ে যাওয়ার পরেও পানি খেতে গেলে আমাদের ধোঁকা লাগে। সত্য না মিথ্যে? বলেন।
ভাত খেতে গেল ধোকা লাগে, চমকে ওঠেন না মাঝে মাঝে? কিন্তু খারাপ দেখতে আমাদের চমকে ওঠে না, খারাপ কথা বলতে আমরা চমকাই না। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, সত্যিকারের যারা সিয়াম সাধনা করবে, সত্যিকারের যারা রোজা রাখবে, আমার আল্লাহ পাক তাদের বদলা দেবে, তাদের সাজা দেবে। আমার আল্লাহ পাক তাদের ঘরে ইত্তেকার দৌলত দান করে দেবে, ইত্তেকার দৌলত দান করে দেবে। তাদের খেয়ালে যেমন রোজা রাখার কারণে যেমন খেয়ালে এসে গেছে আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, এই খেয়াল বান্দাকে আমার আল্লাহ দান করে দেবে। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের সকলকে সত্যিকারের রোজা রাখতে হবে। রোজা আমার আল্লাহ বড় নিয়ামত করেছেন, রোজা আল্লাহ বড় নিয়ামত করেছেন। রমজান মাসে আল্লাহ যে ফজিলাত দিয়েছেন অন্য কোন মাসে ও ফজিলাত আল্লাহ দেননি। রমজান মাসে আল্লাহ যে ফজিলাত দিয়েছেন, যে বান্দার বদলা, যে বান্দার বদলা সাজা বান্দাকে আল্লাহ দান করে দেয়, অন্য কোন মাসে এই সাজা বদলা বান্দা পায় না। তাই আমাদের সকলকে রমজান মাসে রোজা রাখতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। রমজান মাসে রোজা যদি রাখি আমার আল্লাহ আমাদের ঘরে ইত্তেকার দৌলত দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। সত্যিকারের আমাদের রমজান মাসে রোজাগুলোকে আদায় করতে হবে। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রোজা রাখবেন, রোজা রাখবেন। আমার আল্লাহ পাক কোন ইবাদতের ব্যাপারে কোরআন শরীফের ডিটেইলসে আলোচনা করেন। নামাজ আল্লাহ আকিমুস সালাত, যাকাত আতুজ যাকাত, হ্যাঁ রোজা, হজের ব্যাপারে আল্লাহ বলেছে হজ করবে। কিন্তু কিন্তু রোজার ব্যাপারে আমার আল্লাহ ডিটেইলসে আলোচনা করেছে। নামাজ করে কাত, জোহরে করে কাত, আসরে করে কাত, মাগরিব, আল্লাহ কোরআনে বলেছেন? বলেন, বলেছেন কি? বলেন। কুরবানি কিভাবে দিতে হবে, কোন পশু কিরাম, কত মাল থাকলে কত জাকাতে, হ্যাঁ জাকাতের ব্যাপারে, কুরবানির ব্যাপারে আল্লাহ ডিটেইলসে বলেন। রোজা আল্লাহ সব বলেছেন। হ্যাঁ রোজা রাখবেন। রোজা আল্লাহর পছন্দের ইবাদত, রোজা আল্লাহ পাকের পছন্দের ইবাদত। আমার আল্লাহ আমাদের মুত্তাকি বানাতে চায়, এজন্য রোজার ব্যাপারে বেশি বেশি করে আল্লাহ কোরআন শরীফে নিজে বর্ণনা করেছেন। একবার জোরে বলেন। রোজা কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে আল্লাহ বলেছেন। আচ্ছা, আপনার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, জ্বর এসে গেছে, আমার জ্বর এসে গেছিল কদিন আগে, খুব শরীর খারাপ হয়ে গেছে, বলেন আমার আল্লাহ বলছে তুমি যদি মরিজ হও, যদি শরীর তোমার অসুস্থ হয়ে যায়, তুমি রোজা ভাঙতে পারো, অসুবিধা নেই, পরে এই গুনতিতে পুরো করে নেবে, একটা ভাঙলে একটা রেখে দেবে। আচ্ছা, কিংবা তুমি সফরে যদি থাকো, সফর এখান থেকে ধরেন কিছু কম বেশি ৭৭ কিলোমিটার পার হয়ে যায়, যদি চলে যান আর সফরের নিয়ত করে যদি বেরিয়ে যান, ধরেন এখান থেকে দিল্লি যাচ্ছেন, মুম্বাই যাচ্ছেন, এখান থেকে আপনি ফুরপুরা শরীফ যাচ্ছেন, ফুরপুরা শরীফ এখান থেকে ফুরপুরা ৮০ কিলোমিটার বেশি হবে না, ফুরপুরা শরীফে যাচ্ছেন, এই সফরে যদি থাকেন আপনি রোজা ভাঙতে পারেন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন ভাঙতে পারেন। আবার আল্লাহ পাক বলছেন যে অনেকে আছে রোজা রাখতে পারে না, আছে না নেই, রোজা রাখতে পারে না, যারা রোজা রাখতে পারোনি তারা প্রতিদিন একটা করে ক্ষুধার্তকে খাওয়াবে আল্লাহ বলছেন। তবে আল্লাহ বলছেন তোমরা রোজা রাখো, তোমরা যদি জানতে রোজা রাখলেই কিন্তু ফায়দা বেশি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমাদের সিয়াম সাধনা করতে হবে সঠিকভাবে, আমাদের সকলকে রোজাগুলোকে রাখতে হবে সঠিকভাবে, আমাদের রোজাগুলো রাখতে হবে। যেমন আমি আপনাদের উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, যেমন মাইক বাজলে, মাইক যদি বাজে আওয়াজ হচ্ছে, এটা হবেই, এ কেউ আটকাতে পারবে না। দ্বিতীয় নম্বর, যেমন আতরের দোকানে গেলে খুশবু বেরোবে, এ কেউ আটকাতে পারবে না। যেমন সূর্য উঠলে আলো হয়ে যাবে, এ কেউ আটকাতে পারবে না। সূর্য ডুবে গেলে, রাত শুরু হয়ে গেলে অন্ধকার হয়ে যাবে, এ কেউ আটকাতে পারবে না। ওই রকম দ্বারা রোজা যে রাখবে আমার আল্লাহ মুত্তাকি বানিয়ে দেবে।